আপনি যদি শরীয়তপুরের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলেন আজকে শরীয়তপুরের রাস্তার কি বেহাল দশা এবং কি ভালো রাস্তা সেটা আপনাদেরকে দেখানো শুরু করে দিই। একটু সামনে আগাতে দেখা গেল যে শরীয়তপুরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন সরাসরি যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা বা পাশে যেই পানি জমা, এখানে রাস্তাটুকু ম্যাক্সিমাম জায়গা হবে 3 থেকে 400 মিটার রাস্তা। এই 400 মিটার রাস্তা কোনোভাবে কর্তৃপক্ষ ভালো ইট দিয়েও সমান্তলে করতে পারে না। আর এইখান দিয়া যাওয়ার যে একটা বেহাল দশা সেটা হচ্ছে এক লেনে, মানে একটা গাড়ি গেলে ওই দেখেন বাম পাশে যে একটা দেখতে পাচ্ছেন যে পানি জমাট রয়েছে, সেটাকে বলা হয় আমার বাংলা ভাষায় সুইমিং পুল। আমার কথা হচ্ছে এখান থেকে কোনো কর্তৃপক্ষ যায় না, তারা কি দেখে না? তাদের কি চোখ নেই? রাস্তা যদি তারা করতে না পারে, জনগণরে বলুক, জনগণ করে দিবে। এই যে এখান থেকে দেখেন যে প্রাইভেটটা আসতেছে, একটু খেয়াল করে দেখতে পারবেন যে প্রাইভেটটা যদি যায়, পিছন থেকে একটা যদি বাস আসে, সামনে দেখতে পাচ্ছেন একটা লাইনের বাস আছে, আমার পিছনে একটা বাস, দেখেন কিভাবে একটা লাইন ক্রস করতে হলে একটা বাস থামতে হয়। এখানে একটা বাস আমি দাঁড়ানোর পরে আর যাইতে পারে না, চাপতে হয়েছে কারণ আমার জন্য বাসটা যাইতে পারে না। এই দেখেন দুইটা বাস কিভাবে আড়াআড়ি করে যাচ্ছে। বামের যে বাসটা আছে এটা তো খুব ভয়ে আস্তে করে যাচ্ছে, এবং ডাইন পাশে আপনি দেখতে পাচ্ছেন যে হাতের বাম পাশে যে জায়গাটা আছে এখানে কিন্তু একটা ফাঁদ আছে। এই ফাঁদে যদি কোনো মতে স্লিপ কাটে বাস একদম নিচে পড়ে যায়। এখানে যদি কোনোভাবে যাত্রী সহ পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে। এখন পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট, আমার হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন প্রাইভেট, মানে বাম দিকের যে গাড়িগুলো আছে এগুলা যাইতে দেখেন একটার সিরিয়ালে একটা থাকতে হয়। আর এইখান দিয়া জ্যাম জট আমার মনে হয় লেগেই থাকে। আমি যতক্ষণ ছিলাম আমি জ্যাম জটই দেখেছি। প্লাস এখানে যে ভাঙ্গা যে রাস্তাগুলো আছে এটার জন্য যে বড় যে গাড়িগুলো আছে তাদের যে কি পরিমাণ যাইতে কষ্ট হয় সেটা যারা ড্রাইভিং করে তারাই একমাত্র বোঝে। মাথায় একটা জিনিস ঢোকে না যে এই রাস্তা কিভাবে হাইওয়ে হয়। আপনারা যদি মনে করেন যে এটা হাইওয়ে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের শরীয়তপুরের যে রাস্তাগুলো আছে আসলে অন্য অন্য জেলার থেকে কি বেটার, নাকি অন্য অন্য জেলার থেকে আমাদের যে রাস্তাগুলো আছে এগুলো একদম অতিরিক্ত নোংরা এবং বাজে জায়গা। এখানকার একজন হকারের সাথে কথা বললাম, এখানের যে রাস্তার বাজে অবস্থা এটা আপনি কিভাবে দেখেন। বলে ভাই এটা এখানে বলে কোনো লাভ নাই, আর এটা ব্যাপারে কিছু বলতেও চাই না। এই রাস্তা 2-4 বছর ধরে এরকম আছে, এরকমই থাকবে। এটা যে কবে শেষ হয় বা কবে যে ঠিক হয় এটার কোনো নির্ধারিত সময় নেই। আপনি যদি শরীয়তপুরে হয়ে থাকেন আর যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এই শরীয়তপুরের রাস্তা কবে নাগাদ ঠিক হবে। বলুন তাহলে সামনের রাস্তাটুকু দেখাই যে আর কতটুকু রাস্তা ভাঙ্গা আছে। এখানে সামনে আর মাত্র 1 থেকে 150 মিটার রাস্তা হবে। এই রাস্তাটুকু কতটুকু সরকারি ইট ভালো লাগতো যে এই রাস্তাটুকু ঠিক করতে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সামনে ভাঙ্গাটুকু দেখতে পাচ্ছেন যে এখানে যদি কোনো মতে গাড়ি পড়ে, এই গাড়ি কি আর আটকানো সম্ভব হয়? আর বাইক যদি একবারে পিছলে পড়ে এই রাস্তার মধ্যে বাইক ধরে রাখাটা অসম্ভব হয়ে যায়। 1 ঘন্টা গাড়ি চালালে যতটা পরিশ্রম না হওয়া যায়, এই 1 মিনিট রাস্তা যেটুকু ভাঙ্গা দেখলেন এইটুকু রাস্তা পার হইতে জীবনটা বের হয়ে যায়। এই দুর্ভোগ শরীয়তপুরবাসী আর কতদিন পোহাবে? এই দুর্ভোগের কারণে কত অ্যাক্সিডেন্ট যে শরীয়তপুরের মানুষ প্রাণ হারাইছে এটা বলা অসম্ভব হয়ে দাঁড়াইতেছে। এখন যদি শরীয়তপুরে হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।